ইসরায়েলি অবরোধ, জ্বালানি সংকট এবং দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাটে গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট আরও গভীর হয়েছে। তীব্র গরমের মধ্যে ফ্রিজ ব্যবহার করতে না পারায় নষ্ট হয়ে যাচ্ছে খাবার, শাকসবজি ও জীবন রক্ষাকারী ওষুধ। গাজার উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া পরিবারগুলো জানায়, ত্রাণ হিসেবে পাওয়া অতিরিক্ত খাবার কয়েক ঘন্টার বেশি সংরক্ষণ করা সম্ভব হয় না। বিদ্যুৎ না থাকায় ফ্রিজগুলো অকেজো হয়ে পড়ে আছে। অনেকেই এখন সেগুলো আলমারি কিংবা রান্নাঘরের তাক হিসেবে ব্যবহার করছেন। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ক দপ্তর সতর্ক করেছে, তীব্র তাপপ্রবাহ ও দীর্ঘস্থায়ী বিদ্যুৎ সংকটের কারণে গাজায় খাদ্যবাহিত রোগ, ডায়রিয়া এবং বিভিন্ন সংক্রমণের ঝুঁকি দ্রুত বাড়ছে। পাশাপাশি নিয়মিত আবর্জনা অপসারণ না হওয়ায় মাছি, পোকামাকড় ও ইঁদুরের উপদ্রব পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। সবচেয়ে কঠিন অবস্থায় রয়েছেন দীর্ঘমেয়াদী রোগীরা। গাজা সিটির বাসিন্দা 43 বছর বয়সী মানাল হামাদ জানান, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধ, বিশেষ করে ইনসুলিন সংরক্ষণের জন্য ফ্রিজ অপরিহার্য, কিন্তু বিদ্যুৎ না থাকায় তা সম্ভব হচ্ছে না। কখনো অর্থের বিনিময়ে অন্যের ফ্রিজে ওষুধ রাখতে চাইলেও বিদ্যুৎ না থাকায় সেই ব্যবস্থাও কার্যকর হয় না। জীবিকার তাগিদে 34 বছর বয়সী মোহাম্মদ আল জানিন একটি ছোট জেনারেটর ও ফ্রিজার চালিয়ে অর্থের বিনিময়ে মোবাইল ফোন চার্জ দেয়া এবং পানির বোতল ও জুস ঠান্ডা করার সেবা দিচ্ছেন। তবে বিদ্যুতের উচ্চ ব্যয়ের কারণে এই সেবা অধিকাংশ মানুষের নাগালের বাইরে। তিনি বলেন, একদিন এক বাক প্রতিবন্ধী ব্যক্তি একটি আম নিয়ে এসে সেটি ঠান্ডা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই ঘটনা তাকে নাড়া দিয়েছে। তার ভাষায়, এখন গাজায় একটি মোবাইল ফোন চার্জ দেয়া কিংবা এক বোতল ঠান্ডা পানি পাওয়াও মানুষের কাছে বিলাসিতায় পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিদ্যুৎ সংকট ও তাপপ্রবাহ দীর্ঘায়িত হলে গাজায় খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য এবং চিকিৎসা ব্যবস্থার সংকট আরো ভয়াবহ আকার ধারণ করবে।